আমাদের পূর্ব থানার একটা বিট অফিসার মামুনুল্লাহ কাজী চন্দ্রপুর স্ট্যান্ড মানে যে মোটর স্ট্যান্ড আছে ওর কাছে দুজন সাসপিশিয়াস মানুষকে দেখে। তো ওরা যখন পুলিশকে দেখে, পুলিশ ওনাদের যখন দূরের থেকে মানে দাঁড়াতে বলতো ওরা পালাতে লাগে। ওদের চেস করে ধরা হয়েছে। ধরা হওয়ার পরে ওদের যে জিজ্ঞেস করা হয়েছে, তো জিজ্ঞেস করে ওদের যে উত্তরগুলো একটু সাসপিশিয়াস ছিল, মেল খাচ্ছিল না। তো এত রাতে আড়াইটার সময় তো মানুষ ঘোরার কথাই নেই রাস্তায়। তো আমরা এটাও এনশোর করছি যে মানুষ মানে আননেসেসারি না করে। তো আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু প্রিলিমিনারি অত স্যাটিসফ্যাক্টরি না পেয়ে আমরা থানায় এনেছি। থানায় এনে আমরা যখন ওদের ফিজিক্যাল সার্চ করেছি, তো ফিজিক্যাল সার্চের মধ্যে ছোটো মোটো টুলস পাওয়া গেছে, যেটা মানে ফ্রিকুয়েন্টলি চুরির মধ্যে ব্যবহার হয়। আর যখন ভালো করে আমরা একটু ফার্মলি ওদের ইন্ট্রোগেশন করেছি, তো একজনের নাম জায়েদ হাসান রাকিব, এই বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টের। আর আরেকজন মোহাম্মদ সুমান শেখ, উনি হচ্ছে ডিস্ট্রিক্ট বাগেরহাট, বাংলাদেশ। এরা বাংলাদেশি। এরা যা আমাদের প্রিলিমিনারি ইন্ট্রোগেশন বলেছে, থ্রু আসাম ঢুকেছে, আসাম হয়ে মানে ওদের এখান থেকে আসাম হয়ে আমাদের হাতে এসেছে। আর এতক্ষণ যা আমরা প্রিলিমিনারি ইন্ট্রোগেশন বুঝতে পেরেছি, এদের পারপাস মানে এখানে এই প্রপার্টি ক্রাইম করার। তো এখন আপনাদের কাছে আনা হবে। এখন ইন্ট্রোগেশন তো ইনিশিয়াল স্টেজে আছে, আরও ফ্যাক্টস রিভিল করবে। তো এর মধ্যে আমরা যে চ্যালেঞ্জটা ছিল, যে একটা মানে সাসপিশন ছিল, হয়তো বাইরের থেকে একটা গ্রুপ হয়তো অপারেট করছে। তো এর মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে।